আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় মুসলিম উম্মাহ, বর্তমান ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা সকলেই কম বেশি ইসলাম সম্পর্কে অবগত। কিন্তু আফসোস, আমাদের সমাজে এমন কিছু প্রচলিত ভুল রয়েছে যেগুলোকে আমরা সাধারণত কোরআন হাদিসের অংশবিশেষ মনে করে থাকি, অথচ সেগুলো আদৌ কোরআন হাদিসের কোনো অংশবিশেষ নয়, বরং সেগুলো সমাজের একটি প্রচলিত ভুল মাত্র। কোরআন হাদিসের নামে সমাজের এই প্রচলিত ভুলগুলো ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে আপনাদের মাঝে তুলে ধরব ইনশাআল্লাহু তাআলা। চলুন আজকের এই প্রচলিত ভুলের প্রথম পর্বে আলোচনা করব সালামের কয়েকটি প্রচলিত ভুল সম্পর্কে। নাম্বার 1, সালামের জবাব দিয়ে আবার সালাম দেওয়া। এই রীতিটি ভুল। উত্তম হলো সালাম পাওয়ার অপেক্ষা না করে আগে সালাম দেওয়া, কিন্তু কেউ সালাম দিয়ে দিলে তখন দায়িত্ব হলো শুধু সালামের উত্তর দেওয়া। নাম্বার 2, সালামের জবাব না দিয়ে আবার সালাম দেওয়া। এই রীতিটিও ভুল। বড় কেউ যদি আগে সালাম দিয়ে ফেলে তখন আমাদের অনেকেই জবাব দিতে লজ্জাবোধ করে, তাই জবাব না দিয়ে নতুন করে সালাম দেয়। এই রীতিটি পরিহারযোগ্য। কেউ সালাম দিলে তার জবাব দেওয়া ওয়াজিব, তাই জবাবই দিতে হবে। নাম্বার 3, কাউকে সালাম দেওয়ার পর সালাম দিয়েছি বলা। সালাম দেওয়ার পর উত্তর না ফেলে আমরা সাধারণত বলে থাকি সালাম দিয়েছি। এভাবে বলা ঠিক নয়। নিয়ম হলো আবার সালাম দেওয়া। শ্রোতাকে যথাযথভাবে শুনিয়ে সালাম দিতে হবে। সালামের উত্তর যেমন সালামদাতাকে শুনিয়ে দিতে হয়, তেমনি সালামও শ্রোতাকে শুনিয়ে দিতে হয়। নাম্বার 4, মনে মনে বা নিম্ন স্বরে বা মাথা নাড়িয়ে সালামের জবাব দেওয়া। এ অভ্যাস পরিহারযোগ্য। সালামদাতাকে শুনিয়েই সালামের জবাব দিতে হবে। নাম্বার 5, অসময়ে সালাম দেওয়া। কোরআন হাদিসের আলোকে একথা স্পষ্ট যে সালাম হচ্ছে সাক্ষাতের বিভিন্ন আদবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আদব। সালাম, মুসাফাহা, মুআনাকা ইত্যাদি এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হলে করার মতো কিছু আমল, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গিয়েছেন। কিন্তু দেখা যায় দোয়া বা মুনাজাত শেষ হলে অনেকে সালাম দিয়ে বসেন। এটি একটি ভুল আমল এবং একটি ভিত্তিহীন রেওয়াজ। দোয়া বা মুনাজাত শেষ হওয়ার সাথে সালামের কোনো সম্পর্ক নেই, তেমনি মুসাফাহা ও মুআনাকারও কোনো সম্পর্ক নেই। নাম্বার 6, সালামের উচ্চারণে ভুল। সালাম একটি দোয়া, ইসলামের শেয়ার ও প্রতীক পর্যায়ের একটি আমল। এর সহি উচ্চারণের প্রতি গুরুত্ব দেওয়া জরুরি। কমপক্ষে এতটুকু বিশুদ্ধ উচ্চারণ অবশ্যই জরুরি যার দ্বারা অর্থ ঠিক থাকে, যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি দেখে এর উচ্চারণ শিখে নেওয়া উচিত, অন্যথায় হা ও আইন এর হরফের যথাযথ মাখরাজ আদায় হয় না। অনেকে অসাবধানতা বা তাড়াহুড়ার কারণে ভুল উচ্চারণে সালাম দিয়ে থাকে, এমনটিও অনুচিত। সালামের ভুল উচ্চারণের কয়েকটি রূপ। নাম্বার 1, সালাম আলাইকুম। নাম্বার 2, সালাম আলাইকুম। নাম্বার 3, আসসালাম আলাইকুম। নাম্বার 4, আসসালাম আলাইকুম। নাম্বার 5, সালাম আলাইকুম। নাম্বার 6, ইসলাম আলাইকুম। নাম্বার 7, আসসালামু আলাইকুম ইত্যাদি। এবার আমরা আলোচনা করব সালাম দেওয়ার দুইটি ভুল পদ্ধতি সম্পর্কে। নাম্বার 1, বিভিন্ন সভা সমাবেশে বক্তৃতা করার ক্ষেত্রে দেখা যায় বক্তাগণ মাইকের সামনে দাঁড়িয়ে সুদীর্ঘ বন্দনার অবতারণা করার পর সালাম দেন। এই রীতিটি ভুল। যেমন বলে থাকেন, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় সভাপতি, মাননীয় পরিচালক, মান্যগণ্য অমুক অমুক সাহেব ও আমার শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিয়ম হলো শ্রোতাদের মুখোমুখি হওয়ার সাথে সাথে সালাম দেওয়া। সাক্ষাতের নিয়মাবলীর ক্ষেত্রে সর্বপ্রথম সালামের কথাই বলা হয়েছে। নাম্বার 2, আমরা যখন দূরের কাউকে সালাম দেই তখন শুধু হাতের ইশারা করে সালাম দেই। এইটা একটি ভুল পদ্ধতি। নিয়ম হলো যখন দূরের কাউকে আমরা সালাম দেব তখন জোরে মুখে সালাম উচ্চারণ করার সাথে সাথে হাতের ইশারাও করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমাজের এই প্রচলিত ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন।